ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে, হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন রোগী। এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলেহি, এর আগের সংযোগেও আপনি সেখান থেকে যুক্ত হয়েছিলেন, আমাদেরকে একটু বিস্তারিত জানান কেমন রোগী ভর্তি আছে বা প্রতিদিন কেমন রোগী ছাড়পত্র পাচ্ছে এবং তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে জানাবেন। জানি এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি বেড়েছে ডেঙ্গু, এবং সারা দেশের যে হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, যেমন ভর্তির সংখ্যাও কিন্তু বাড়ছে। এই মুহূর্তে যে হাসপাতালে আমি রয়েছি সেটি কিন্তু রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল। এখানে এই বছরের যে পরিসংখ্যান আমরা কিছুক্ষণ আগে চিকিৎসকের কাছ থেকে জেনেছি, তিনি জানিয়েছেন, ডাক্তার নাজমুল সাহেব, তিনি বলেছেন যে এই বছর কিন্তু 512 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা জেনেছি গত 24 ঘন্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন 263 জন, এবং আসার খবর হচ্ছে কোনো মৃত্যুর খবর কিন্তু গত 24 ঘন্টায় আমরা পাইনি। এই মুহূর্তে যে হাসপাতালটিতে রয়েছি সেখানে এতই বেশি ডেঙ্গু আক্রান্তের চাপ বা হার বেড়েছে যে সেখানে আমরা লক্ষ্য করেছি যে এই বিশেষায়িত যেই ওয়ার্ডটি, এটির বাইরেও কিন্তু সাধারণ ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হয়েছেন। এমনকি বারান্দায়ও কিন্তু আমরা তাদের সিট দেখেছি এবং সেখানে তারা সেবা নিচ্ছেন। তবে তাদের যেই অভিযোগ সেটি হচ্ছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, সেটি কিন্তু একেবারেই নেই। বিশেষ করে ওয়াশরুম থেকে শুরু করে আপনি যেখানটায় দেখছেন যে সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালের যে ডেঙ্গুর বিশেষায়িত যেই ওয়ার্ড, সেখানে কিন্তু ফ্লোরে অনেক ময়লা পড়ে আছে এবং যারা আয়া রয়েছেন তারা নিয়মিত এখানে মোছামুছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, এমন অভিযোগ কিন্তু রোগীদের স্বজনরা করেছেন। ওয়াশরুম নিয়েও তাদের বিস্তর অভিযোগ রয়েছে। তবে এ ব্যাপারে যারা দায়িত্বরত নার্স রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা বলছেন যে এতই লোকবলের এখানে সংকট যে একজন আয়া দিয়ে পুরো ওয়ার্ডের ঝাড়ু দেয়া এবং মোছার কাজটি করতে হয় বলে কিন্তু তারা আসলে লোকবলের যেই ব্যাপার সেটি কুলোতে পারছেন না। আবার তারা কিন্তু পাল্টা অভিযোগও করেছেন, যারা এখানের রোগী রয়েছেন তাদের সঙ্গে একজনকে অ্যালাউ করা হলেও ওয়ার্ডে কিন্তু তার বাইরে আরও 4-5 জন স্বজন আসেন, ফলে কিন্তু ওয়াশরুম ব্যবহারের যে ব্যাপারটা সেটা কিন্তু বারবার বেশি পরিমাণের লোকজন ব্যবহার করার ফলে এরকম নোংরা হচ্ছে, এরকম একটি অভিযোগও কিন্তু পাল্টা করেছেন নার্সরা। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষায়িত ওয়ার্ড থাকা সত্ত্বেও ডেঙ্গুর যারা রোগী এখানে রয়েছেন তাদের কিন্তু মশারি নেই। পাশের যে ওয়ার্ডটি রয়েছে সেটিতে কিছুটা মশারি থাকলেও সেখানকার অনেকেই আবার কিন্তু স্বজন যারা বা রোগী তারা মশারি ব্যবহার করতে উৎসাহী না। আর যে খানটাতে আছি আমি, এই ওয়ার্ডে কিন্তু অনেকেই মশারি দেওয়া হয়নি, এমন অভিযোগে কিন্তু যারা স্বজন রয়েছেন তারা করছেন যে সরকারিভাবে এখানে মশারি দেওয়া হলেও তারা আসলে বারবার বলেও পাচ্ছেন না, এবং বেড যে রয়েছে বেডের যে চাদর সেটিও কিন্তু তারা পাচ্ছে না, এমন অভিযোগ আমরা সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালের যেই এই ওয়ার্ড রয়েছে সেখানে আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার। জি।